এইবার বই কিতাব কেনার জন্য টাকা 2500 লাগবে। কত লাগবে? 2500। মা বাবাকে বলল মনিরউদ্দিনকে 2500 টাকা লাগবে। বাবার মাথা ভারী হয়ে গেল, কেন গরিব মানুষ, তেমনটাই অর্থনৈতিক সিস্টেম বাবার ছিল না। বাবা মাকে উত্তর দিয়ে বলল ওর লেখাপড়ার জন্য কেন এত টেনশন করিস? ওর তো হাত দুটি নাই, ওর তো পা দুটি নাই, ওকে বেশি লেখাপড়া করিয়ে টাকা খরচ করে লাভ কি? ওকে কেউ মাদ্রাসা মসজিদ মক্তবে রাখবে না, ওর কোনো চাকরি বাকরি হবে না। কেন? ও তো এক অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। কোন রকম নামাজ রোজার সামান জানলেই তার যথেষ্ট। কথাটা বলা মাত্র মায়ের চোখে পানি এসে গেল, মায়ের চোখে পানি এসে গেল। মাকে বলে বাবু রে, মনে হয় তোর আর পড়া সম্ভব হবে না। আমি কাঁদতে লাগলাম। মা আমার চোখের পানি মুছে বলে বাবু রে, তুই খবরদার কাঁদিস না সোনা, তোকে পেটে ধারণ করে বড় লালন পালন করে মানুষ করেছি। তোকে আমি যেই কোনো হালাতে হোক আমি তোর আলেম মাওলানা বানাবো। সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুরা আমার, আমার আল্লাহ মানুষকে দুটো পর্দা দিয়েছেন। কটা? আমার আল্লাহ মানুষকে দুটো পর্দা দিয়েছেন। একটা পর্দার নাম হলো লজ্জা, একটা পর্দার নাম হলো কাপড়। একটা পর্দার নাম হলো কাপড়, একটা পর্দার নাম হলো লজ্জা। ভাইজান বন্ধুরে, যেই পর্দাটা দিয়ে আমার উলঙ্গ শরীর খানা ঢেকে রেখেছি, এই পর্দাটির নাম হলো কাপড়। আর একটি পর্দা আছে, সেই পর্দাটির নাম হলো কোরআনে বলে হায়া, আল্লাহর ভাষায় বলে হায়া, আমাদের মাতৃবাংলায় বলে লজ্জা। তবে ভাইজান, লজ্জার পর্দাটা দেখা যায় না, তবে অতিরিক্ত যদি লক্ষ্য করেন ওই পর্দাটা চোখের মেন মনির জায়গায় দেখবেন চিল 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 করে জ্বলতে থাকে। এটাই হলো লজ্জার পর্দা। এই পর্দাটা যাদের ছিঁড়ে যায়, এই পর্দাটা যাদের খসে যায়, ওরা যেন মানুষের জায়গা থেকে অমানুষের জায়গা